যে ফজর সালাত পড়ে না, সিগারেটের গন্ধে যার কাছে ঘেঁষা যায় না, সে শিখায় খতিবের কোনটা বলা উচিত আর কোনটা বলা অনুচিত। বাংলাদেশের কোন সকালটা হয় যে সকালে কোনো পত্রিকায় গুম খুন ধর্ষণের নিউজ থাকে না? এটা স্বাধীন দেশ, এটা সোনার বাংলাদেশ। যে বাংলাদেশে শিশু ধর্ষণ হয় সেটা স্বাধীন কেমনে হয়? এই সপ্তাহ বাড়ি বাড়ি আপনার হোল্ডিং ট্যাক্স নিচ্ছে। যে কোনো এক বাড়িতে হোল্ডিং ট্যাক্স আদায় করার সময় এক মহিলা প্রশ্ন করেছে যে আমি নিজের বাড়িতে নিজের ঘরে থাকি, আমি কেন ট্যাক্স দিব? তো ফাঁস থেকে আরেকজন উত্তরে দিচ্ছে, সরকার তোমাকে সুবিধা দিচ্ছে না? সবচেয়ে বড় সুবিধা কি জানো? তো কি? তো প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠার পর পত্র পত্রিকায় গুম খুন ধর্ষণের নিউজ থাকে, অন্তত আমাদের আলোচনার জন্য একটা বিষয়বস্তু তৈরি হয়। এটা সুবিধা। আমি গত জুমায় এক মাদক সরবরাহকারীর নাম প্রকাশ করেছি। সবচাইতে দুঃখজনক ব্যাপার কি জানেন? আমাদের ব্যর্থতা কি জানেন? যার নাম আমি এখানে নিয়েছি তাকে তার সমাজ বাহির করে দিয়েছে মাদক থেকে ফিরেতে পারে না এই জন্য। আর আমরা এত ব্যর্থ সমাজ যে আমরা তার জায়গা দিয়েছি, তাকে ফুসছি, তাকে পালছি। তার নাম প্রকাশের পর কয়েকজন সুশীল তারা আলোচনা বাহিরে গিয়ে আলোচনা করছে, এটা কেমন কথা, নাম প্রকাশ, এটা তো অনুচিত, এটা উচিত হয় নাই। এরা বিভিন্ন জায়গায় বলতেছে মুসল্লি কমে যাচ্ছে। আমি উত্তর দিয়েছি, যদি মাদকের বিরুদ্ধে বলার কারণে মুসল্লি কমে যায়, ওই মুসল্লি অবশ্যই মাদকের সাথে জড়িত আছে, তো তার তো নামাজ কবুলই হবে না, পড়ার দরকার কি? কথা বুঝেন নাই? হাদিসে তো স্পষ্ট বলছে যে মাদক সেবন করে একবার করলে 40 দিন তার সালাত কবুল হবে না। তো সালাত কবুলই হবে না, সালাত পড়ার দরকার কি? ওই মুসল্লি কমে গেলে সমস্যা কি? কোনটা উচিত কোনটা অনুচিত তোমার বুঝে না আসলে তুমি জিজ্ঞাসা করো। একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র ধ্বংসের পিছনে শয়তান যে মাধ্যমগুলো ব্যবহার করে তার মধ্যে সবচাইতে বড় মাধ্যম হচ্ছে মাদক। এ দাবি কার? আল্লাহর। এবার আসেন শুধু এই সপ্তাহের ঘটনাগুলা, গত জুমা থেকে আজকে জুমা পর্যন্ত আলোচিত ঘটনা যেগুলো পত্র পত্রিকা নিউজ হয়েছে, এর বাহিরে বহু ঘটনা আছে যেগুলো আন্তর্জাতিক পত্রিকা নিউজ হয়েছে। 3টা ঘটনা বলি, আমরা সবাই শুনেছি। আপনার গোপালগঞ্জের মেরি গোপীনাথ ইউনিয়নের ছেলে ফোরকান মিয়া থাকতো কোথায়? গাজীপুরের কাপাসিয়া ইউনিয়নের রাউতকোনা গ্রামে বাসা বাড়িতে। তার সুন্দর ফ্যামিলি ছিল, সাজানো গোছানো সংসার, স্ত্রী, 3 কন্যা। সে রাউতকোনা গ্রামের যেই ঘরে বাসা ভাড়া থাকতো, ওই জায়গাটাতে মাদকের বাজার খুব গরম, কারণ সুশীল বেশি। সুশীলরা মাদকের বিরুদ্ধে কেউ কথা বলুক এটা চায় না। সুশীলদের আস্ফালনের কারণে মাদকের বিরুদ্ধে কেউ কিছু বলে না, যার ফলে রাউতকোনা গ্রাম এটা মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ফোরকান মিয়া ছিলেন একজন গাড়ির ড্রাইভার, সুন্দর পরিবার চলছে। আস্তে আস্তে ফোরকান মিয়াও নেশায় আসক্ত হচ্ছে। বললাম না মাদক এটা হচ্ছে ক্যান্সার। আপনি যদি মাদককে নির্মূল না করেন, আপনার সন্তান কোন দিন আক্রান্ত হবে আপনি বলতেও পারবেন না। আপনি ঘুমাবেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার আগে আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে। একই পরিণতি আপনারা পত্র পত্রিকায় পড়েছেন। ফোরকান মিয়া গাজীপুরের কাপাসিয়া ইউনিয়নের রাউতকোনা গ্রামে বসবাস করত।
নেশায় আসক্ত হয়ে গিয়েছে, মাদক আসক্ত হয়েছে। আস্তে আস্তে পরিবারের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে, কারণ মাদকের বৈশিষ্ট্যই এটা। মাদক সাজানো গোছানো পরিবার ধ্বংস করবে, সাজানো গোছানো সমাজ ধ্বংস করে দেবে। এখন মাদকের জন্য পয়সা লাগবে, পরিবারের খরচ কমে গেছে, টানাপোড়েন শুরু হয়েছে, স্ত্রীর সাথে ঝগড়া শুরু হয়েছে, প্রতিদিন ঝগড়া, প্রতিদিন ঝগড়া। আস্তে আস্তে মাদকের চাহিদা বেড়েছে, পরিবারের খরচ একদম বন্ধ হয়ে গেছে, এখন ঝগড়া আরো বাড়ছে। এখন নিজে যা কামাই করে তা দিয়ে হয় না, স্ত্রীকে জোর প্রয়োগ করেছে, আমাকে তোমার বাড়ি থেকে যৌতুক এনে দাও। স্ত্রী কোত্থেকে এনে দিবে? এই টানাপোড়েনের এক পর্যায়ে গত শনিবার রাতে এ ফোরকান মিয়া, তার স্ত্রী, 3 সন্তান এবং শ্যালককে নিজ হাতে জবাই করে হত্যা করেছে। এটা পত্রিকার নিউজ। এখন লেখা হচ্ছে এই হত্যার নৈপথ্যে কি লেখা হচ্ছে যে মাদক। ফোরকান মিয়া মাদক আসক্ত ছিল এবং স্ত্রী সন্তানদেরকে সে যখন জবাই করেছে তখনও সে নেশাগ্রস্ত ছিল। এই কথাগুলো তো আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছে, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি। আমার মুমিন বান্দারা শুনো, এই মাদক এরকম হাজারো ফোরকান মিয়ার জীবন ধ্বংস করবে, হাজারো ফোরকান মিয়াকে হত্যাকারী বানাবে, হাজারো ফোরকান মিয়া নিজের স্ত্রী সন্তানের গলায় ছুরি দিবে। কথা তো আল্লাহর, কিন্তু এটা রাউতকোনা গ্রামের সুশীলরা বুঝে নাই। তারা মাদকের বিরুদ্ধে বলাকে পছন্দ করতো না। আচ্ছা, এবার আসেন আমাদের ফেনী দাগনভূঞার ঘটনায় আসেন। রোববার শনিবারে হইল গাজীপুরের কাপাসিয়া ইউনিয়নের রাউতকোনা গ্রামের ঘটনা। ফোরকান মিয়া স্ত্রী, 3 কন্যা শ্যালককে মাদকাসক্ত হয়ে জবাই করে হত্যা করেছে। রোববার রাতে আমাদের ফেনী দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিনপুর গ্রামের ছেলে রাফি ছুরিকাঘাত করে তার মাকে হত্যা করেছে, বাবা এবং বোনকে আপনার আহত করেছে গুরুতর। তো পত্রিকায় কি আসছে? মাদকাসক্ত ফেনীর দাগনভূঞাতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হয়েছে। এখন হত্যার নেপথ্যে কি? মাদক। এবার যখন পত্রিকা নিউজ শুরু করেছে, এখন এলাকাবাসী বলতে শুরু করেছে সিন্দুরপুর ইউনিয়নে যতগুলা ব্রিক্স আছে এই ব্রিক্স গুলা মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, কেউ প্রতিবাদ করে না। কিন্তু আল্লাহ পাক এটা তো সিন্দুরপুর ইউনিয়নের মানুষ হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর বলেছে, কিন্তু আল্লাহ তো 1000 বছর আগে বলে দিয়েছে, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি। মুমিন বান্দারা শুনো, এই মাদক এরকম হাজারো রাফি তৈরি করবে যারা নিজের মাকে খুন করবে, যারা নিজের বাবাকে গুরুতর আহত করবে, যারা নিজের বোনকে গুরুতর আহত করবে। আল্লাহ তো আগে বলে দিয়েছে, কিন্তু হয়তো সিন্দুরপুর ইউনিয়নেও অনেক সুশীল বসবাস করে যারা মাদকের বিরুদ্ধে বলাকে পছন্দ করে না। এই জন্য হয়তো খতিব সাহেব বলে নাই, এই জন্য হয়তো কেউ প্রতিবাদ করে নাই, সেটা মাদকের স্বর্গরাজ্য হয়েছে। আজকে সেটা আন্তর্জাতিক পত্রিকার নিউজে পরিণত হয়েছে। এই সপ্তাহের আরেকটা ঘটনায় আসেন, সিলেটের 4 বছরের মেয়ে ফাহিমাকে হত্যা করেছে তার সম্পর্কে চাচা হয় জাকির হোসেন। সেখানে হত্যার নেপথ্যে কি লিখেছে? মাদক। 4 বছরের শিশু, তার থেকে পুলিশ যখন জবানবন্দি নিচ্ছে কেন হত্যা করেছে, সে বলেছে আমি তাকে ধর্ষণের চেষ্টা করেছি, সে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান কেন হয়েছে? এজন্য হত্যা করে দিয়েছে। এটা কি সুস্থ স্বাভাবিক কোনো মানুষ বলতে পারে?
জাকির হোসেন সুস্থ স্বাভাবিক ছিল না, সে মাদকাসক্ত। এই কথা তো আল্লাহ পাক কোরআনে কারিমে 1000 বছর আগে বলেছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আমার মুমিন বান্দারা শুনো, মাদক আমি হারাম করেছি, কারণ মাদক এরকম হাজারো জাকির হোসেন তৈরি করবে যারা 4 বছরের শিশুকে হত্যা করবে, দর্শন করবে। তো কথা তো আল্লাহ বলে দিয়েছে। এই 3টা ঘটনা তো শুধু এই সপ্তাহ বললাম, এই সপ্তাহ। এই মাদকের ভয়াবহতা আজকে প্রতিটা পরিবার, ফোরকান মিয়ার পরিবার ধ্বংস হয়েছে, মূলে কি? মাদক। রাফি তার মাকে হত্যা করেছে, পুরো পরিবার ধ্বংস হয়েছে, পিছনে কারণ কি? মাদক। ফাহিমার বাবা 4 বছরের শিশুকে হারিয়েছে, মূলে কারণ কি? মাদক। আপনি এভাবে খতিয়ে দেখেন, পরিবার, সমাজ, রাষ্ট্র, এগুলো ধ্বংসের পিছনে মূল হচ্ছে মাদক। এই কথাটা তো আল্লাহ বলেছেন। এই কথাটা কার? আল্লাহ। আমরা প্রতিবাদ কেন করি? কারণ আমরা চাই না যে আমাদের এই সমাজটাও একটা দিনফুর সমাজ হোক। আমরা প্রতিবাদ কেন করি? কারণ আমরা চাই না আমাদের এটা রাউতকোনা হোক। আমরা প্রতিবাদ কেন করি? আমরা বলি কেন? কারণ আমরা চাই না এটা গোপালগঞ্জের মেরি আপনার গোপীনাথ কোন এলাকা হোক। এখন ওই খতিবেরই শিখায় কি বলা উচিত আর কি বলা উচিত না। আফসোস হচ্ছে এখানে।